সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র একটা সাজেশন নিয়ে চলে এসেছি। আর এই সাজেশনটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য। আমরা প্রতিটা বোর্ডের আলাদা সাজেশন দিয়েছি, কারণ এক একটা বোর্ডে এক এক সিস্টেমে কোশ্চেন করে। সেম একটা একটা জিনিস ভাবো, একটা সাজেশন দিয়ে প্রতিটা বোর্ডে কিন্তু কার্যকর পসিবল না। তো ফর দিস রিজন আমরা আলাদাভাবে প্রতিটা বোর্ডের জন্য সাজেশন তৈরি করেছি। তো বাংলা দ্বিতীয় পত্র শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য এই সাজেশনটা। দেখো প্রশ্ন নাম্বার কত? 1। তোমাদের প্রশ্ন নাম্বার 1-এ থাকবে হচ্ছে অনুচ্ছেদ। যে কোনো দুইটা অনুচ্ছেদ থেকে একটা উত্তর দিতে হবে। তোমাদের অনুচ্ছেদ থাকবে যে কোনো দুইটা, তার ভিতরে একটা উত্তর দিতে হবে। প্রতিটি অনুচ্ছেদের জন্য 10 মার্ক। তো অনুচ্ছেদ বলতে কি বোঝায়? আমরা প্যারাগ্রাফ পড়েছি না ইংলিশে প্যারাগ্রাফের বাংলা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে সেম প্যারাগ্রাফ সিস্টেমে লিখতে হবে। এখানে দেখো প্রথমে আছে স্বাধীনতা দিবস। প্রথমে আছে স্বাধীনতা দিবস, সুন্দরবন, বৈশাখী মেলা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কম্পিউটার, বিশ্ববিদ্যালয়, জাতীয় সঙ্গীত। এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অনুচ্ছেদ। তো অনুচ্ছেদগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিও। এর ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে কোনটাকে রাখা যায়, যেমন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা অনেক ইম্পর্টেন্স। তারপরে কম্পিউটার আছে, আর এখানে আছে স্বাধীনতা দিবস অথবা সুন্দরবন, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্স। আর 2 নম্বর প্রশ্নের জন্য রয়েছে, 2 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের পত্র। তো আবেদনপত্র অথবা চিঠিপত্র যে কোনো বিষয় থাকতে পারে। তো তোমাদের থাকবে যে কোনো দুইটি পত্র থাকবে, একটা দরখাস্ত আর একটা চিঠি। তো দরখাস্তর আরেকটা নাম আছে যেটাকে বলে আবেদনপত্র। যে কোনো একটি উত্তর দিতে হবে, সেটার জন্য 10 মার্ক। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, চিঠিপত্র এটা তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, বাট দরখাস্ত বা আবেদনপত্র তোমাদের 1টি পৃষ্ঠার ভিতরে কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি ব্যক্তিগত পত্র। তাহলে ব্যক্তিগত পত্রের ভিতরে ক নম্বরে আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। খ নাম্বার মাতার কাছে পুত্র চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। গ নাম্বার লেখকের কাছে পাঠকের চিঠি। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমার কাছে যেটা মনে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে যেটা দিলাম এইটা, যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, এটা বেশি ইম্পর্টেন্স। তারপর আবেদনপত্রের ভিতরে দেখো, ক নাম্বার পাঠাগার স্থাপনের জন্য আবেদন। খ নাম্বার ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন। গ নাম্বার ছুটির জন্য আবেদন। ঘ নাম্বার ব্যাংক ঋণের জন্য আবেদন। ঙ নাম্বার সহকারী শিক্ষক পদের নিয়োগের আবেদন সিভি। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ছুটির জন্য আবেদন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আরেকটা আছে ক নাম্বার, যেটা পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এই দুইটা বেস্ট অফ ইম্পর্টেন্স আবেদনপত্র বা দরখাস্তের ভিতরে। এবার তোমরা একটু দেখো সংবাদপত্র। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, মানপত্র বা আমন্ত্রণপত্র। ক নাম্বার দেখো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকার প্রকাশের জন্য চিঠি। খ সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লিখো। গ নাম্বার রবীন্দ্র জয়ন্তী উদ্যাপনে উপলক্ষে আমন্ত্রণপত্র। ঘ নাম্বার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। তো এখানে ক নাম্বারটা বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে রাখতে পারো, এইগুলো একটু বেশি করে দেখবা। আর ঘ নাম্বারটা, এই দুইটা একটু বেশি করে পড়বা, বাকিগুলো অবশ্যই সবগুলো দেখতে হবে। এখানে প্রশ্ন নাম্বার 3-এ কি কি থাকবে? সারাংশ, সারমর্ম থাকবে। সারাংশ দেবে, সারমর্ম দেবে। তো সারাংশ থেকে একটা দেবে, সারমর্ম থেকে একটা, দুটি দেবে। তার ভিতর যে কোনো একটা উত্তর দিতে হবে, সেটার জন্য তোমাদের কয় মার্ক থাকবে? 10। তাহলে সারাংশ সারমর্ম সবসময় 4-5 লাইনের ভিতর কমপ্লিট করাটা উচিত, কারণ মেন কথাগুলো লেখা উচিত। সারাংশ। ক নাম্বার মাতৃস্নেহের তুলনা নাই, ভীরুকে রক্ষা করিতে ব্যর্থ হয়। খ অভ্যাস ভয়ানক জিনিস, তাহলে সব পশু হবে। গ তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নাই। ঘ
মহাসমুদ্র শতবর্ষের কল্লোল বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। অঙ্গ মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই সারাংশের ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট ক নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা একটু বেশি করে দেখবা। আর এখানে অঙ্গ নাম্বার আছে মানুষের মূল্য কোথায়, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট এখানে আরেকটা আছে ক নাম্বার নাই, সরি এখানে মিস্টেক হয়েছে, খ নাম্বারটা বেস্ট অফ ইম্পর্টেন্স। এই দুটো একটু ভালো করে দেখবে, আর বাকিগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। এখানে যেগুলো দিয়েছে অবশ্যই সবগুলো দেখবা। সারমর্ম দেখি। ক দৈন্য যদি আসে আসুক ঊর্ধ্বে দুহাত বাড়াস। খ শৈশবে সদুপদেশ আসিলে ফিরে। গ আসিতেছে শুভ দিন পা ফেলে আসবে নব উত্থান। ঘ কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের কুড়ে ঘরে। অঙ্গ নিখিলের এত শোভা শুধু প্রেম ভালোবাসি। এখানে বেস্ট অফ ইম্পর্টেন্ট ঘ নাম্বারটা, এটা একটু বেশি ভালো করে দেখবা, অনেক বেশি ইম্পর্টেন্স। এবার আমরা নেক্সট নিচের গুলো একটু দেখি। 4 নাম্বার তোমাদের কি আসবে? 4 নাম্বারে থাকবে ভাব সম্প্রসারণ। দুই ধরনের ভাব সম্প্রসারণ দেয়, একটা হচ্ছে কবিতার মতো আর একটা দেয় হচ্ছে গদ্য। তাহলে প্রশ্ন নাম্বার 4-এ থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ। যে কোনো দুইটি ভাব সম্প্রসারণের ভিতরে একটি লিখতে হবে, দেবে দুইটি একটি লিখতে হবে, সেটার জন্য 10 মার্ক। ক দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। তাহলে দুর্জন বিদ্বান হইলেও কি পরিত্যাজ্য। খ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নাই কীর্তিমানের মৃত্যু নেই। গ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা যেন তার তিনেও মহদেহ। ঘ মেঘ দেখে কেউ করিস নে ভয় অন্ধকারে ফিরে আসে। অঙ্গ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তার ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোনগুলা? সবগুলো ইম্পর্টেন্স, বাট এই তিনটা একটু ভালো করে দেখবা। ক নাম্বার, তারপরে এই যে খ নাম্বারটা, আর তার সাথে লাস্টে অঙ্গ নাম্বারটা, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই তিনটা একটু বেশি করে দেখতে পারো। প্রশ্ন নাম্বার 5, দুইটি প্রতিবেদন থেকে যে কোনো একটি উত্তর করতে হবে, সেটার জন্য 10 মার্ক। দুইটা প্রতিবেদন দেবে, প্রতিবেদন লেখার নিয়ম তো সকলে জানো। ক নাম্বার বিদ্যালয় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন। এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন। গ বিদ্যালয়ের নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। খ বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। অঙ্গ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা আমরা জানি প্রতিবেদনের ক্ষেত্রে, ক নাম্বারটা একটু বেশি ভালো করে দেখবা, খ নাম্বারটা এবং ঘ নাম্বার, এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, এই জন্য এইগুলো একটু ভালো করে দেখবা। প্রশ্ন নাম্বার 6-এ থাকবে তোমাদের রচনা, যেটাকে আমরা বলি প্রবন্ধ। তা 3টে প্রবন্ধ দেবে, তার ভিতরে যে কোনো একটি লিখতে হবে, সেটার জন্য 20 মার্ক। ক নাম্বার কৃষিকাজে বিজ্ঞান। খ নাম্বার সময়ানুবর্তিতা। গ নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। ঘ নাম্বার বাংলাদেশের উৎসব। অঙ্গ নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্প। তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এইটা, আর কৃষিকাজে বিজ্ঞান, এই দুটা একটু ভালো করে দেখবা, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেওয়া। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye. আর অবশেষে আরেকটা কথা বলি, যদি ভিতরে কমন আসে তাহলে অবশ্যই নেক্সট যে সাজেশনগুলো দেব অবশ্যই ভালো করে ফলো করবা। আর আশা করি এর ভিতরে সবগুলো তোমরা কমন পেয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য অবশ্যই টেক্সট বুক বা মূল বই সবার আগে পড়তে হবে। এমসিকিউ বা নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনের জন্য অবশ্যই মূল বই পড়বা। এমসিকিউ গাইড পড়াচ্ছে, মূল বইটা পড়লে সবচেয়ে বেশি কমন পাবা।